আমাদের নিয়ত সহি, উই আর কনফিডেন্ট ইনশাআল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নাম সার্চ কমিটির কাছে শুধু বিএনপি নয়, প্রস্তাব করেছিল জামায়াতে ইসলামীও। এবি পার্টি, লেবার পার্টি সহ আরও কয়েক দলের প্রস্তাবে ছিল সাবেক এই সচিবের নাম। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির সমর্থকরা রাজনীতিতে না থাকায় তাদের প্রস্তাবে কেউ আসেনি নতুন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিতে যাওয়া সাবেক যুগ্ম সচিব তৌহিদ আহমেদের নামও ছিল বিএনপির প্রস্তাবে, আর জামায়াতের প্রস্তাবে ছিল নবনিযুক্ত আরেক কমিশনার তথা সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলামের নাম। গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সমর্থন জানিয়েছিলেন যে সেনা কর্মকর্তারা তাদের একজন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। সংশ্লিষ্টরা জানান, সাবেক সেনা কর্মকর্তাদের প্রস্তাবে আবুল ফজল কমিশনার নিযুক্ত হয়েছেন। আরেক কমিশনার আব্দুর রহমানেল মাসুদের নাম কোনো রাজনৈতিক দলের প্রস্তাবেই ছিল না। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দিক থেকে এসেছে সাবেক এই জেলা জজের নাম। আগামী 5 বছরের জন্য দায়িত্ব পাওয়া এই কমিশনের অধীনেই পরবর্তী সংসদ নির্বাচন হবে। দেশের সব সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও নির্বাচন করবে রোববার শপথ নেওয়া নাসির কমিশন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অধীনে গত 3 জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকারের নির্বাচনে চরম অনিয়ম ও জালিয়াতির ঘটনায় পুরো ব্যবস্থা ভেঙে পড়ে। 2014 সালে হয় একতরফা নির্বাচন, আর রাতের ভোট হিসেবে খ্যাত 2018 সালের নির্বাচনে অস্বাভাবিক ফল হয়। 2 শতাধিক আসনে 90% বেশি ভোট পেয়ে জয়ী দেখানো হয় নৌকার প্রার্থীদের। শেখ হাসিনার পতনের 1 মাস পর কাজী হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করলে ডক্টর ইউনূসের সরকার আওয়ামী লীগের করা আইনে নির্বাচন কমিশন গঠনে 31 অক্টোবর সার্চ কমিটি করে। এতে 17টি দল এবং জোট নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করে। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল এবং ক্ষমতাচ্যুতদের দোসর তকমা পাওয়া জাতীয় পার্টির কাছে নামের তালিকা চেয়ে চিঠি দেয়নি সার্চ কমিটি। বিএনপি যে 10 জনের নাম দিয়েছিল তাতে সিইসি হিসেবে নাসির উদ্দিন এবং সাবেক সচিব শহীদুল ইসলামের নাম প্রস্তাব করা হয়েছিল। 8 জনের নাম প্রস্তাব করেছিল সার্চ কমিটিতে জামায়াত। বাকি 7 জনের মধ্যে শুধু আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনে স্থান পেয়েছেন। গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদের তালিকা থেকে কেউ নতুন কমিশনের দায়িত্ব পাননি বলে জানা গেছে। ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও এলডিপির প্রস্তাবিত কেউ আসতে পারেনি কমিশনে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।